কথা বলার ক্ষমতা নাই জমিনে কারো নাই। এই মানুষটা যে পুরপুরা সম্পর্কে মন্তব্য করেছে কি জানি ঘটে যায়। ঠিক এই সঙ্গে সঙ্গে একটুখানি পরে, তখন তার মোবাইলের সময় ছিল না, একটুখানি খবর আসলো যে এই মানুষটা মন্তব্য করে তার বাড়ি ঘরে আগুন ধরে সব ছারখার হইয়া যাইতেছে। মানুষেরা দৌড়িয়া যাইয়া আগুন নিবাইছে, একটা ঘর সম্পূর্ণ জ্বলে ছারখার হইয়া গেছে। সুতরাং আমার ভাইয়েরা খুব সাবধান। আর বর্তমান হুজুরকে এক জর্রা পরিমাণ ছোট অবহেলার চোখে যদি দেখেন সব কিছু হারাবেন। কি কথা কি ঠিক নেই? আমরা তো ওই তো হুজুর কেবলা, মরম হুজুর কেবলা তো আমি আসলে তো আমার নামটা প্রথম কইতো নি, খেয়াল আসেনি আপনাদের? আমি যদি আসতাম তা আমি তো সবসময় আসতাম পারি না, আমার ঝামেলা থাকে, মাহফিল থাকে, একটু ছোটোখাটো আরও ঝামেলা থাকে, এইসব থাকে, আসতে পারি না। যখনই আসতাম হুজুরে এক নম্বর আমার নামটা ঘোষণা করতেন, মনে নাই আপনাদের? এই হুজুরে তো এক নম্বর আমার নামটা ঘোষণা করতেন, দেখেন না? তাহলে এই হুজুরে আর আগের হুজুরে মরহুম হুজুর কেবলা আমাকে কেন আমার নামটা এক নম্বরে ঘোষণা করে, কেন কি? কালকে মনে রাত্রে একটা সময় আমার মাইকের সামনে বসাই, ডিএমডি স্যার বলতেছে আমার মাহফিলের প্রধান আলোচক এই রাত্র একটা, আমি এখন তাকে মাইকের সামনে দিলাম। আমি রাত্র 3:15টার মতো মনে হয় রাত মাইক যখন ছাড়ি, মানুষ এই যে বসে রয়েছে, আমি যদি আরো 2 ঘন্টাও কথা কইতাম 5টা পর্যন্ত, একটা মানুষ মাহফিল থেকে লড়তো না। এটা কি আমার কারামতি? না, এটা ফুরফুরার কারামতি, এটা সিলসিলার কারামতি, এটা দারুল আমনের কারামতি। তাইলে আমার ভাইয়েরা, আমি তো হুজুররা কেন দয়া করে, কেন মায়া করে, আমি তো এটি কিছুই কি জানি না। কথা বুঝাচ্ছে? কিছুই আমি, তবে যতটা আন্দাজ করতেছি, কিছুটা অনুমান করতেছি। সাবধান মানুষেরা, বর্তমান হুজুর কেবলার পিছনে মরহুম হুজুর কেবলা দয়ের যেই নজর, ওনাকে যেই অবস্থানে ওনারা বিসমিল্লাতেই পৌঁছাইয়া দিছেন। আমি আজকে সরকারি বেসরকারি মিলে 50 বছর মানুষ পড়াই। কত বছর? 50 বছর। এখন অবস্থাটা কি? আমার চাকরি শেষ হয়ে গেছে। অবস্থাটা কি হয়েছে? কামেলে, ফাজেলে, আলেম, এই 3 ক্লাস আমি হাদিস পড়াই, বেশিরভাগ হাদিসটা আমার ভাগে, এবং কঠিন কিতাব নুরুল আনোয়ার, ওই সমস্ত হেদায়া, এটি আমার ভাগে। হাদিস পড়াইতে যখন বসি, ঘন্টা চলে গেছে, মাঝখান দিয়ে আরেক ঘন্টাও চলে গেছে, বলবেন কয় না কয় ঘন্টা গেছে? 2 ঘন্টা চলে গেছে, আমি তো পড়াইতে আছি। বলবেন কয় না হুজুর ঘন্টা গেছে? কিরে তোরা যে মাতস না, ঘন্টা যায় নাই? হুজুর 2 ঘন্টা চলে গেছে, তো মাতস না কা? হুজুর আপনারা যতক্ষণ রাখতাম পারি, আমরা এটারে আমরা গনিমত মনে করি। কি কথা কি বুঝেননি? এটাকে আমি যখন চাকরিতে ঢুকছি তখন ছিল না। এখন অভিজ্ঞতা হইতে 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 অবস্থাটা এরকম হয়েছে। কথা কি ঠিক নেই? একদম কঠিন কিতাবটাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, ওলামায়ে কেরাম জানে, নুরুল আনোয়ার একদম কঠিন থেকে কঠিন কিতাব। এটা যখন এই কিতাবটা পড়াইতে বসি, ঠিক এখানেও একই অবস্থা হয়। ঘন্টা গেছে গিয়ে আরেক ঘন্টা যাইতে গিয়েছে, বলাবেন কয় না কিরে তোরা ঘন্টা যায় না এখনো? কয় হুজুর একটু নিয়ে আপনি আরেকটু থাকেন, আরেকটু কথা কন, একটু শুনতে মনে চায়, আর এই জন্য আমরা মাতি না। মানে ওই যে পরীক্ষা চলে এক পাশে ক্লাসের জন্য সব ঘন্টার পরে কি হয় না, ঘন্টার মুখে মুখে ঘন্টা বাজে না, ফিয়নরা আসে বলে যায়, ফিয়নরাও আসে না। ফিয়নরাকে হুজুর আমরা হয়তো আর দরকার না কারো হুজুরে হড়াক, হে তার ভাই খবর কয় না। কথাটা কি বুঝেননি? এটা কেমনি এটা হয়েছে? অভিজ্ঞতার ফল। ঠিক নেই কথাটা? আপনারা কি লক্ষ্য করছেন? আজকে যে হুজুর যে তালিমটা দিল, আমি তো আসতে একটু দেরি হয়েছে, আমি নামাজ পড়ে আবার বাইরে গেছি, আমার একটা কাজ ছিল, সেই কাজ সারিয়ে আমি আসতে হুজুরের তালিমে পড়ছি। আজকে হুজুরে যে তালিমটা দিল, এসমে জাত, 1 জরবি 2 জরবি জিকিরের অবস্থায় যে কি অবস্থাটা ঘটলো, এটা উনি মাত্র দরবারের রাহাবার হয়েছেন। উনি তালিম দিতে 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 বছরের পর বছর তালিম দিতে দিতে একটা অভিজ্ঞতা হবে, একটা অবস্থা হবে নাকি? কিন্তু আমরা নজর করি কি দেখলাম? আমার মনে মনে কত আলহামদুলিল্লাহ আজকে পড়েছি, আলহামদুলিল্লাহ। একদম মরহুম হুজুর কেবলা যেমনে তালিমের হাল তৈয়ার করতেন মানুষের ভিতরে, বর্তমান হুজুর কেবলা বিসমিল্লাতে সেই হালে গায়া পুচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারা রাত কি ওয়াজ করছি নি কালকা? না, ওয়াজ করছি কয় ঘন্টা? 2.25 ঘন্টা, কিন্তু বসে রয়েছি সারা রাত। কেমনে?
ওই যে ডিএমডি স্যারের ব্যাট দিয়ে বসছি আমরা 3-4 জনে, স্যার এটা কি ওটা কি ওটা কি। তো ইতিহাস কইল যখন মুরিদ হয়েছে হুজুরের কাছে, বড় হুজুরের কাছে প্রথম, তখন থেকে একটা হাল তৈরি হয়েছে। সুবহানাল্লাহ কোন কিচ্ছু বুঝতো না, মুরিদ এমন হাল তৈরি হয়েছে, ফানাফিল্লা হয়ে গেছে, ফানাফি শায়েখ হয়ে রয়েছে, কিচ্ছু বুঝতো না। আমি জি গেলাম স্যার, উনি তো খুব নরম মানুষ, আর আমার যে কত ভালো জানে এটা আমি কোথায় হইতাম না, আল্লাহ জানে। তা আমি যত কথাই জিগাই রাগ হয় না, নরম করে প্রশ্নের জবাব দেয়। আমি কইলাম স্যার আপনি যে একটা হালের কথা বলতেছেন, আপনার যে হালটা তৈরি হয়েছে এটা কখন কিভাবে হয়েছে? সুবহানাল্লাহ কোন আপনি হুজুরের কাছ থেকে এই হালটা কখন পাইলেন, কিভাবে পাইলেন? এটা তো হুজুরের নজর নাকি? ডিএমডি স্যার আমাকে বলে, মাওলানা সাহেব এমন একটা প্রশ্ন করেছেন, আমি নিজেও কিন্তু এটা জানি না। আমাকে যেই মানুষটা হুজুরের কাছে নিয়ে আসছিল, সেই মানুষটা আমাকে বলে, শুনো কুমিল্লার শহরে যে তুমি ব্যাংকে চাকরি করো, আমাদের দারুল আমানের হজরতের কাছে যাও, একটু দোয়ার জন্য ওনার কাছে একটু বসো। ডিএমডি স্যার বলে, আমি বললাম আমার তো মুখে দাঁড়ি নাই, হুজুরে আসলে বলবে দাঁড়ি রাখো, আমি দাঁড়ি রাখতে পারবো না। ঠিক নেই? আমার গায়ের মধ্যে শার্ট, ফেরনের মধ্যে হলো কোট, হুজুর আসতে বলবে শার্ট কোট বাঁধ। উপস্থিত আজকের এই মাসিক তালিমি মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা, আমাদের মাথার মুকুট, চোখের মণি, আমাদের বর্তমান হযরত পীর সাহেব কিবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি ওয়া কুওয়াতিহি ওয়া ইলমিহি ওয়া হিলমিহি। আপনারা সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি আপনাদের কাছে নিশ্চয়ই তো আপনারা অনুভূতি সম্পন্ন মানুষ, নাইলে এই শীতের দিন কষ্ট করে দূর দূরাজ থেকে আপনারা এখানে আসতেন না। হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেছেন, মারুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি যে দারুল আমানের সকল কর্মকাণ্ডের দিকে যে একদম এক নজরে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি স্বপ্নে দেখি হুজুরে এই রাস্তা দিয়ে আসতেছে, এদিকে এখান দিয়ে তো আসতেছে, যে হুজুরের পিছনে বর্তমান হুজুরের সামনে। সুবহানাল্লাহ বলেন না? আর ভাই একটু জোরে সুবহানাল্লাহ কর না ভাই। এটা কি ওয়াজের মাহফিল? কালকে 2 ঘন্টা ওয়াজ করেছি, মরা হয় 1টা থেকে রাত্র 3টারও পরে 3:15 মাইক ছাড়ছি কালকে। এটা সেই ওয়াজের মাহফিল না, এটা সেই ওয়াজের জায়গা না। 2-4টা কথা বলবো, মাগা ভাঙা একটু খেয়াল করেন। আমি দাঁড়ায় রয়েছি ওই দক্ষিণ দিকে ওই জায়গায়। আমি দেখলাম হুজুরে হাঁটি আসতেছে, বর্তমান হুজুর সামনে, হুজুর পিছনে। আমি স্বপ্নে থেকেই চিন্তা করলাম, হায় হায় রে, যতদিন দুনিয়া ছিল হুজুর ছিল সামনে আর বর্তমান হুজুর ছিল পিছনে। এরম না কথা? দুনিয়ার জীবনে হুজুর ছিলেন সামনে আর বর্তমান হুজুরের পিছনে পিছনে যাইতেন। এই তো নিয়ম, এই তো দেখছি আমরা, যেটা দেখলাম আর কি। আর এখন আমি রাত্রে কি দেখলাম, আমি ওইখানে দাঁড়াই ভাবতেছি আল্লাহু আকবার, দুনিয়া ছিল সামনে, এখন আখিরাতের কবর জগতে চলে গেছেন, এখন ওই ফুতের পিছনে গাইড দেওয়ার জন্যে আল্লাহর ওলি সর্বক্ষণ সেকেন্ডে সেকেন্ডে ফুতের পিছনে নজর করে আছে। হায় হায় ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরি ভাই, আমরা বুঝি নাই ভাই, মরহুম হুজুর কেবলাকে বুঝি নাই। এখন 2-4টা কাজে আমরা কিছুটা অনুমান করতেছি উনি যে কত বড় মাফির ছিলেন। আমি আপনাদের পায়ে ধরি বলি, আপনারা বাড়ি চলে যাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসবেন, এলাকায় যাবেন, দোকানে যাবেন, ঘরে যাবেন, সাবধান, কিন্তু এই দরবার সম্পর্কে, হজরত সম্পর্কে কোন রকমের মন্তব্য করবেন না। এই আপনাদের ফায়দারি বললাম, সাবধান। কিন্তু আপনার বলবেন তো আমি বাড়িতে কথা বললে হুজুর শুনবো?
না না, সুবহানাল্লাহ কোন মিয়া, আল্লাহ শুনিনি, আল্লাহ শুনিনি, শুনিনি আল্লাহ, কেরম না শুনে শুনে আল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই যে পাথর, পাথরের পাহাড়, তো পাথরের পাহাড়ের উপর দিয়ে পিপিলিকা, পিপিলিকার বাচ্চা, পিপিলিকা যখন এই মাত্র রাত্রে এটা ফুটছে, মায়ের পেট থেকে আসছে, এটা এখন পাথরের উপরে হাঁটতেছে, হাঁটতেছে যে এটা তো ফাও ঠিক মতো টাইনতে পারে না, হাঁটতে পারে না। তারপরে আবার এর উপরে কি এই দেশের সরকার বা বাদশা কর্তৃক এই পাথরের উপরে এই তৈল ছিটানো হয়েছে, তৈল, কোনো কারণে তৈল দেওয়া হয়েছে, যার জন্য এখন ওই ছোট্ট এই পিপিলিকার এই বাচ্চাটা এই যে তৈলের মধ্যে ফাও দিছে, টানিয়ে আনতে পারে না, বহু কষ্টে কষ্টে কদ্দুর কদ্দুর টানিয়ে আবার সামনে পাও দেয়, আবার টানে আবার সামনে। হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ পাক যে অবস্থায় যেখানে আছেন, একটা বাতিল আকীদা এখন বাংলাদেশে মাথা জাড়া দিয়ে উঠছে, তারা মনে করে আল্লাহ পাক আরশে আজিমে বসা, এটা বাতিল আকীদা। নাউজুবিল্লাহ বলেন। হক আকীদা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের এই হক সিলসিলার মধ্যে হক্কানিয়তের কোনো তুলনা করা পৃথিবীর মধ্যে কোথাও যাবে না। একদম 16 আনা থেকে 16 আনা এই দরবারের মধ্যে হক্কানিয়ত প্রতিষ্ঠা করেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি। আকীদাটা হলো আমার আল্লাহ পাকের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাকের আরশ থেকে পরিচালিত হয়, আল্লাহ কিন্তু আরশে বসা, এটা আমাদের আকীদা নয়। এটা বিশাল বড় কথা। আমি এক সময় যদি কোনো সময় বাঁচি থেকে, হায়াতে বাঁচি, এটা মাহফিলে আলোচনা করতে হবে বিশাল 2-3 ঘন্টা যাবত, তাইলে আকীদার এই কথাটা বিশ্লেষণ করা যাবে। এখন সেই কথা না, এখন কথা হলো আল্লাহ পাকের সমস্ত কর্মকাণ্ড তো আরশ থেকে পরিচালিত হয় না। আল্লাহ পাক কোথায় আছেন, কিভাবে আছেন? আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান। মানুষদেরকে বলছে না, নাহনু আকরাবু, আমি নিকটে, তোমাদের নিকটে, কত নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, এ হাবলুন মানি রগ, ওয়ারিদ মানি শাহী রগ, তোমাদের ঘাড়ের মধ্যে যে শাহী রগটা আছে, এই শাহী রগ থেকে কলব যতটুকুন দূরে, আমি আল্লাহ আরো নিকটে থেকে তোমাদেরকে পর্যবেক্ষণ করি। সুতরাং আমাদের কথা হলো, আমাদের হক আকীদা হলো আরশ তো আল্লাহ পাক বানাইছে, সুবহানাল্লাহ কন্যা। এক সময় কি আল্লাহ আরশ ছিল? ছিল? কথা বলেন না কেন? এক সময় কি আরশ ছিল? কুরসি ছিল? লৌহ কলম এগুলি কিছু ছিল? আসমান ছিল? জমিন ছিল? কিছু ছিল? সব বানাইছে তো কে? আল্লাহ। কে বানাইছে? ওই টাইমে আল্লাহ কোথায় ছিলেন? যখন আরশ ছিল না, কুরসি ছিল না, কলম ছিল না, যখন আর 7 আসমান ছিল না, 7 আসমানের উপরে 70,000 নূরের পর্দা ছিল না, 7 জমিন ছিল না, তাতাসারা ছিল না, ইল্লিন ছিল না, সিজ্জিন ছিল না, সৃষ্টির নামে কোনো কিছুই ছিল না। এই জন্য আমার নবীজির ঘোষণা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সৃষ্টির সূচনা করেছেন আমার নবীজির নূর সৃষ্টি করে। এটা আমাদের বদ্ধমূল আকীদা। আল্লাহ পাকের সৃষ্টির সূচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করা হয়েছে। সুতরাং ওই টাইমে আল্লাহ কেমনে ছিলেন, এই টাইমেও আল্লাহ ওই অবস্থার মধ্যেই আছেন। যদি আল্লাহ পাকের থাকার জন্য একটা আরশ লাগতো, তাইলে আল্লাহ পাক যেমন আজালি আছেন, যেমন আছেন, যেমন থাকবেন, সব সময়ের জন্য আছেন থাকবেন, তাইলে আরশটাও এরকম সব সময়ের জন্য দরকার ছিল। কিন্তু আমরা কিতাবাদি স্টাডি করে দেখলাম আরশ কিন্তু এখন আছে, এক সময় ছিল না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আল্লাহ পাক আরশ সৃষ্টির আগে যেভাবে ছিলেন এখন ওইভাবেই আছেন। বাস, আকীদা এখানে শেষ। এখন আল্লাহ পাক যে এই পিপিলিকার এই বাচ্চা যে তৈলের উপর দিয়ে
পাথরের উপর দিয়ে তৈলের উপর দিয়ে যে পাও টানে টানে টানি কোনো রকমে যে হাঁটে, এই যে কদ্দুর কদ্দুর করে পাও নাড়া দেয়, এই যে তৈলের মধ্যে পাও লাগলে একটু সামান্য যে শব্দ হয়, এই শব্দটা পর্যন্ত আমার আল্লাহ পাক শুনে। বুঝেন না কথা? একটু খেয়াল করলে বুঝবেন। আমরা যে শুনি, কে দিছে এই ক্ষমতা? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ পাক কানের কথা বলেন নাই, চোখের কথা বলেন নাই, বলেছেন মানুষের সবচেয়ে বড় জাওহার যেটা এলেমের কথা। তোমরা কোনো এলেম নিয়ে জগতে আসো নাই। ঠিক এলেম নিয়ে যেমন আসি নাই, কানের পাওয়ার ছিল না, চোখের পাওয়ার ছিল না, মনের পাওয়ার ছিল না, শারীরিক কোনো মানসিক কোনো পাওয়ার ছিল না। একটু চিন্তা করলে বুঝবেন, আমি যখন দুনিয়াতে আসছিলাম একটা গোশতের টুকরা, যেখানে পালাই রাখছে হাত পর্যন্ত নাড়তে পারি নাই। আমার আপাত মস্তক যেমন অসল ছিল, আমার কানটাও অসল ছিল, চোখটাও অসল ছিল, কিছুই সচল ছিল না। আমার আল্লাহ পাক নিজ কুদরতে এগুলিকে সচল করে দেওয়াতে আমি এখন কানে শুনি, চোখে দেখি। আমার শোনা এবং দেখা সীমিত। আল্লাহর বন্ধুদের জন্য আমার আল্লাহ দেখা এবং শোনার পরিবেশ এমন বিকট, এমন বিস্তৃত করে দেয়। আপনি কোথায় বসে আছেন আর আমার মুর্শিদ কেবলা কোথায় শুয়ে আছে, একটা কথা এদিক সেদিক বলে দেখেন, আপনি কত মাইল দূরে ঠিক ওই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে অ্যাকশন হয়ে যাবে। এটা দরবারে ফুরফুরা শরীফের সেলসেলায় ফুরফুরা শরীফ। এটা আপনি এটাকে যদি এক জর্রা পরিমাণ অবহেলা করেন, জীবনে এমন ভুগবেন। আমি হাজীগঞ্জ চাকরি করি আজকে 38 বছর, আজ থেকে আরো। তো আমি যে হাজীগঞ্জ চাকরি করি, কেমনে চাকরি করি, আমার যারা বন্ধু বান্ধব কয় তুই কেমনে হাজীগঞ্জ চাকরি করস, কারণ 99 জন লোক হইল বিরোধী, 100 জনের মধ্যে আমি হইলাম এক পথের, 99 জন হইল ভিন্ন পথের। এটা কি সম্ভব? 99 জন ভিন্ন পথের লোকের সঙ্গে একটা লোক এরকম সম্মানের সাথে, ইজ্জতের সাথে নিজের বুক ফুলাই, মানে বলিষ্ঠ কণ্ঠে কিতাব পড়াই, নিজের অবস্থান রক্ষা করা, এটা কি সহজ? তো কিছু কিছু মানুষের কয় তুই এই কারামতি কই শিখলি? আমি বললাম যে না, এটা আমার কারামতি না। আমি একটা জিনিস আমার আছে, আমার আমল নাই, এলেম নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি আমার সাদরার হুজুর কেবলা মুজাদ্দেদ রহমতুল্লাহর খলিফা হলো আমার উস্তাদ। আমি যখন ছোট্ট ওনার কাছে ভর্তি, তখন থেকে উনি আমার কানের মধ্যে, আমার দিলের মধ্যে ফুরফুরা শরীফে ঢুকাইয়া দিছে। এই ফুরফুরা শরীফের ভক্তি আর মহব্বতে আজ পর্যন্ত দাঁড়ায় রইছি রে। আমার মনে হয় ফুরফুরা শরীফ থেকে আমার ফয়জ আসিয়া আমি এই কঠিন জায়গার মধ্যে আজও ইজ্জতের সাথে চাকরি করি রে আমার ভাইয়েরা, আমার দোস্তরা। সুতরাং এই দরবারের হযরত কেবলাকে আমার আল্লাহ ওই ফুরফুরা সিলসিলার খাতিরে এমন ক্ষমতা দান করেছেন, সব আউলিয়া কেরামরা এমন ক্ষমতা সম্পন্ন। বিশেষ করে আমরা যাকে অল্প দিন আগে হারাইলাম, তিনি কত ক্ষমতা সম্পন্ন। বললাম না, একটা কথা উল্টা পাল্টা বলে দেখেন, বিছনায় শুয়া বলতেছেন তো সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে। সারা একদম একটা সেকেন্ড দেরি হবে না মিয়া। আজ থেকে অন্তত 20 বছর আগে আমার মাদ্রাসার মরহুম প্রিন্সিপাল আব্দুর রব কাফি রহমতুল্লাহ আলাইহি, উনি থাকতে, উনি কাউমি মানুষ ছিলেন, কিন্তু ফুরফুরাকে খুব দাম দিতেন। বাস প্রিন্সিপালও ছিল কাউমি, ফুরফুরাকে খুব কি দিতেন, গুরুত্ব দিতেন। তো একটা মানুষ ফুরফুরা সম্পর্কে কটূক্তি করছে মাদ্রাসার অফিসে বসে। বাস প্রিন্সিপাল সাহেব আম করে কয়, হায় হায় কি জানি গটিয়া যায়। সুবহানাল্লাহ। কোন ফুরফুরার সেলসেলের উপরে আমি এটা পারবো না, সুতরাং আমি যাব না। তারপরে উনি বুঝাই শোনাই কয়, না হুজুর নরম মানুষ, তোমার কোটের কথা কইতো না, শার্টের কথা কইতো না, দাঁড়ের কথা কইতো না, যাই একটু বয়াত হয়ে একটু দোয়া লই চলে আসা। আইসে হুজুরে দেখি খালি জিজ্ঞাসা করছে আপনার ছেলে মেয়ে কয়জন, বাড়ি কই, কি করেন, এই কথা 2-3টা জিজ্ঞাসা বয়াত করে দিছে।
এই যে বয়াত করে আমারে কদ্দুরা নজর দিয়ে দিছে, এই আমার হাল তৈরি হয়ে গেছে। কেমনে হইলো, কেমনে কি আমি কিছুই জানি না। বছরের পর বছর, বছরের পর বছর, আমার মনে হয় উনি বললেন বছরের পর বছর, কত বছর পর্যন্ত এই হালটা এইভাবেই ছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো উনি আমারে বলে, মাওলানা সাহেব এটা তো আজ থেকে অন্তত 50 বছর আগের কথা। হ্যাঁ, তো 50 বছর পর মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের সেই রুহানি ফোকাস, সে অন্তর্দৃষ্টির ফোকাস কি পরিমাণ উন্নতি লাভ করেছে, কি পরিমাণ উন্নত স্তরে গিয়ে উনি কবর মুবারকে শুয়ে আছে, এটা তো আমরার মতো এই দন্যমন্য সাধারণ মানুষ তো কল্পনাও করতে। আমি আপনাদেরকে বলছিলাম, আমি স্বপ্নে দেখি হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে যে খাটে করে, সে খাটটা জলঝল জলজল করে জ্বলতেছে। আমি নজর করে দেখলাম, আমি একদম সজ্ঞানে চাইলাম খাটটার দিকে। হুজুর কেবলাকে যে খাটের মধ্যে শোয়া নিয়ে যাচ্ছে, এখান দিয়ে ওই হুজুর কেবলাকে যেমন করে এখান দিয়ে নেওয়া হচ্ছিল, আমি স্বপ্ন দেখি হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে খাটটার মধ্যে। খাটটার এই যে ফ্রেম, আমি তো চাইতে আছি কিরে, এটার ফ্রেম তো স্টিল, এখন এটি দিয়ে জল জল করে। সুবহানাল্লাহ কন্যা, স্টিলের খাট না? আমার একদম পুরা খেয়াল ঘুমের মধ্যে যে এটা তো স্টিলের খাট। এখন স্টিলের খাটের এই কাঠামোগুলি নূরানি হয়ে গেছে, এটার হিসাবটা কি? আমি নজর করতে আসি, যত গভীর নজর করি এখন দেখি কোনো খাটের কোনো কাঠামো, কোনো স্টিল মিস্টিল কিছু দেখা যায় না, যা দেখা যায় সবটা নূর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি তবকায় গিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই জন্য আমি গতকালকে মহড়া বলে আসছি, ভাই যারা দারুল আমানের সাথে সম্পর্কিত ছিলেন, আছেন, থাকবেন যতদিন হায়াতে বাঁচাই রাখে, সাবধান সাবধান। বর্তমান হুজুর সম্পর্কে সাবধান, বর্তমান হুজুর সম্পর্কে সাবধান। এত বড় মাপের যিনি, এই ক্ষমতা কে দিছে? ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। সেই ক্ষমতার অধিকারী ওনার দিকে এমন নজর করে তাকান, শুধু এত দূর নয়। সুবহানাল্লাহ কন্যা। আমি হাজীগঞ্জের আগে চাকরি করছি সোনাকান্দা আলিয়া মাদ্রাসায়। কোথায়? কত ইতিহাস আপনাদেরকে শোনাইব। সোনাকান্দার হযরতের শ্বশুরজি, যাকে আমরা দেখছি, আলহামদুলিল্লাহ আমি মরহুম হুজুরকে সামনে দেখছি, আমার আল্লাহ দেখাইছে। ইনি তো হলেন সোনাকান্দার এখনকার হুজুরের বাবা, হুজুরের কি, হুজুরের বেয়াই না, আরে হুজুরের শ্বশুর, বর্তমান হুজুরের শ্বশুর না। এখনকার পীর সাহেব হুজুরের বাবা হইলে বর্তমান হুজুরের কি শ্বশুর। এখনকার পীর তো হুজুরের শ্যালক, জানান না এটা আপনারা? এখনকার পীর হুজুরের শ্যালক, এর বাবা হইলো হুজুরের শ্বশুর। আমি নজর করে দেখি, আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাকে দেখাইয়া দিছে সোনাকান্দার পীর সাহেব হুজুর কয়েকজন মানুষকে সঙ্গে করে দারুল আমানে হাজির হয়েছে। আমার ভাইয়েরা রে, দাদা হুজুর কেবলা, আমাদের মুর্শিদ কেবলা দুই নজর এখানে, আর সোনাকান্দার দরবার থেকে দাদা হুজুর কেবলা, ওনার আব্বা হুজুর কেবলা, ওনার যত যেই কয়জন ছেলে এখন কবরে, সেখান থেকে কয়টা নজর আছে এই মানুষের দিকে। সাবধান সাবধান সাবধান, বড় সাবধান রে, চলাফেরা করতে বড় সাবধান, কথাবার্তা বলতে সাবধান, মনটাকে চালাইতে বড় সাবধান। এই তালিম জলসাটাকে বড় সাবধানতার সাথে গ্রহণ করেন, বড় ইজ্জতের সাথে গ্রহণ করেন, বড় নজরের সাথে গ্রহণ করেন। আল্লাহর নেয়ামত বরকত আল্লাহ পাক নসিব করে দিবে। সকলে বলুন আমিন। নামাজের আজান দিতে আছে না? আমি চলে যাবো, আমি চলে যাবো বাসায়। আল্লাহ যদি আমার নেয় তো হুজুর তো লোক আরেকজন কাকে ফাটাইছেন, হয়তো ফাটাবেন, উনি আসবে। তো আমি কোরআন শরীফের আমাদের একটু আজানের জবাব দেন, আমি কথাটা একটু শেষ করে দিই। আমি যেই সূরা আলে ইমরানের, এটা বোধহয় কি 106 নম্বর আয়াত কিনা, আমার যতটুকু মনে পড়ে, এই আয়াতের এক অংশ পড়েছি, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও নাজাতের আশায়। কিসের আশায়? কিসের আশায়? নাজাতের আশায়। আজানটা একটু শেখ শাসক ভাই, আস্তাগফিরুল্লাহ, একটু আস্তাগফিরুল্লাহ পড়না সবাই আমার লাগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উফ, আল্লাহু আকবার। আজকের তালিমটার কথা আমার কলজাতেন যায় না রে ভাই, কি তালিম রে দিল রে, সুবহানাল্লাহ। হায় 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 হায়,
এসমে জাতের কি জিকির করাইল রে আল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী? আপনাদের বিরহে মদিনার ইসলাম ওই মদিনাতে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবার আমার একেবারে ছোট্ট কথা থেকে শুরু করি কথাটা। সেটা হলো ছোট সময় আমরা যখন ছোট ছিলাম তখন ওই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইউনিয়ন পরিষদে তখন রিলিফ দিত, মনে আছে না আপনাদের? গরিবদেরকে রিলিফ দিত। তো রিলিফের একটা লিস্ট করতো মেম্বারে যে কারা কারা পাবে, ফ্রি ফ্রি দিবে। তো এই জন্য গরিবেরা ওই দিনটার সকাল থেকে এই ইউনিয়ন বোর্ডের দিকে কি দৌড়তো, দৌড়াইতো। ইউনিয়ন বোর্ড তো বোর্ডে যাইতে হবে। তো এই কে কার আগে যাইব, কে কার আগে, এটা হলো বাদেরু কোরআন শরীফের অর্থ। কে কার আগে যাবে মানে কে কার আগে যাবে প্রতিযোগিতা করে যাওয়ার কথাটা হলো বাদেরুর ভিতরে, এটা কোরআন শরীফের আয়াত। কথা বুঝে আসছে? তাহলে বলছেন বাদেরু ইলা বাদেরু, আল্লাহ বলছেন কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই সারিউর অর্থ লিখছে তাফসীরের মধ্যে বাদেরু। এখন সেখানে রিলিফের ব্যবস্থা সরকারিভাবে আছে এবং দেওয়ার ঘোষণাও কি হয়েছে। এই কারণে মানুষেরা সেটা পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক দৌড়াইতে আছে। কথা ঠিক নেই? আমার আল্লাহ কয় বান্দা, ও আমার আদরের বান্দারা রে, মাগফিরাতের জন্য আয়োজন আমি করে রাখছি, ব্যবস্থা করে রাখছি। কে কার আগে আসতে পারো সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার রিলিফটা তো ব্যক্তি বিশেষকে দান করা হয়, সকলকে দেওয়া হয় না। আর আমার আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব তোমাদের মাগফিরাতের জন্য ব্যবস্থা রাখছে, গুনাহ মাফের জন্য ব্যবস্থা করে রাখছে। এখন মাহবুদের দুয়ারে কে কার আগে যাইবা, যত তাড়াতাড়ি পৌঁছতে পারো অত তাড়াতাড়ি তোমাকে মাফ করে দেওয়া হবে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে ব্যাখ্যা লিখছে, এই আয়াতের ব্যাখ্যা কি লিখছে, 5টা কাজ করলাম। কয়টা কাজ? 5টা। 1 নম্বরটা হলো কাল ইসলাম, মুসলমান হইতে হবে। মাফের জন্য কি কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন এখন ঘুরপাক খাইতেছে, আল্লাহ কি আয়োজন রাখছে মাফের জন্য? আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার ডান কাঁধে আর বাম কাঁধে 2 জন রক্ষক আমি প্রেরণ করে দিয়েছি। এরা খাতাটা যখন লেখে, যখন খাতা লেখা শেষ হয়ে যায় আর নতুন করে দেখার তার সুযোগ থাকে না। একটা পাতা লেখার পর এই পাতাতে কি লেখছে আমি তার জেহান থেকে সরায়া দেই। প্রত্যেক সপ্তাহে 2 বার আমার কাছে বান্দার আমল নামার খাতা আনা হয়।
হাদিসের মধ্যে আসছে, একটা হলো সোমবার, একটা হলো বৃহস্পতিবার। যারা খাতাটা নিয়ে যায়, বাইন্ড করা খাতা, এই বাইন্ড খুলে খাতা দেখার তাদের অনুমতি নাই। যেই ঘরে রাখা হয় সেই ঘরওয়ালা রক্ষক যিনি দারোয়ান, তাকেও এই বাইন্ড দেখার অনুমতি নাই। এমন করে গুনাহগুলিকে আমার আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। বলে বান্দা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কি গুনাহ করেছো, কি করছো না করছো, মাখলুকাতের কাউকে জানতে দেই নাই। তোমার গুনাহ তোমার বউ জানে না, বউয়ের গুনাহ স্বামী জানে না, ওস্তাদের গুনাহ ছাত্র জানে না, বক্তার গুনাহ শ্রোতারা জানে না, সরকার প্রধানের গুনাহ জনগণ জানে না, কেউ জানে না। আমি মাফ করে দিব রে, সেই জন্য এই গোপনীয়তা রক্ষা করতেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দারুল আমান দরবার শরীফ, দারুল আমান দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা। শেষ কথা আমার, মুসলমান হইতে হবে এক নম্বর। তো সে রুহুল বয়ানের মধ্যে এটা হলো ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন বিশ্বমানের মুফাসসির। আমার তো তাফসিরের কিতাব আলহামদুলিল্লাহ অডেল কিতাব আমার আলমারিতে আছে, এরপর আমার কম্পিউটারে আছে। আমি যত তাফসিরের কিতাব দেখেছি, আমার কাছে মনে হলো এই রুহুল বয়ানটা 10 খণ্ডের তাফসির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার সিনার মধ্যে কি দিয়েছে, যেই কলমটা লেখছে এই কলমটাই জানার বোঝার বিষয়, একটা কলমই জানার বোঝার বিষয়। এত গভীর মানুষ, আর এই লেখা আপনি পড়লে তো অস্থির হয়ে যাবেন। সেই তাফসীর লিখছে যে মুসলমান হতে হবে এই মাফের জন্য। কি কিসের জন্য? মাফের জন্য। আমি আগে মুসলমান হইতে হবে, আর মুসলমান হওয়ার জন্য আপাদমস্তকে মুসলমান, ভিতরে বাহিরে মুসলমান, শরীয়তের সঙ্গে তাসাউফের সমন্বয় না হলে মুসলমান হওয়া যাবে না। আর শরীয়তের সঙ্গে তাসাউফের সমন্বয় করার জন্য তো এই ফুরফুরা শরীফের সিলসিলায় এইরকম বাতি জ্বলে আছে। দারুল আমান দরবার শরীফে বাতি জ্বলে আছে, সোনাকান্দায় বাতি জ্বলে আছে, চতুরায় বাতি জ্বলে আছে, ওই যে কি কয়টারে ব্রাহ্মণবাড়িয়ার সেই হুজুরের এখানে, চতুরার হুজুরের এখানে, ওই প্রফেসর সাহেবের এখানে, প্রফেসর খালেব সাহেবের এখানে বাতি জ্বলে রয়েছে। এই বাতির আলোতে বসে ভিতরে বাহিরে ইসলাম না ঢুকাইলে কখনো মাপ পাওয়া। আল্লাহ হাতে বাঁচাইলে সময় মতো আমি এই আলোচনা বিস্তারিত করব। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমার ছেলে মেয়েগুলিকে আল্লাহ যেন এই দিনদার বানায়, দিনের উপর রাখে, এবং ফুরফুরা শরীফের আখলাকের জন্য যেন তৈরি করে। কোন আল্লাহুম্মা আমিন। আমি একটা বিশেষ কাজে আছি, আমি একটু ফেরেশানিতে আছি। আমি হুজুরের কাছে দোয়া চাইতেছি। হুজুর আজকেও আমার জন্য দোয়া করছে, কালকেও করছে, আরও হুজুরে দোয়া করবেন, আপনারাও একটু আমার দোয়া করেন। আমি একটা বিষয় নিয়ে পেরেশানিতে আছি, আল্লাহ যেন আমার পেরেশানি মুক্ত করে দেয়। আল্লাহ যেন আমার এই কাজের আল্লাহ যেন সম্পূর্ণ সহযোগিতা করে। আমি আপনাদের দোয়া চাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া বরকত কামনা করে, হুজুরের খাস দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা, আমাদের খুব শ্রদ্ধেয় হুজুরের কেবলার একান্ত একজন মানুষ, হুজুরের খলিফা দরবারের একনিষ্ঠ আলেম, আমার ভাই মাওলানা তমিজউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি এখন আলোচনা করবেন। কথা বলার ক্ষমতা নাই জমিনে কারো নাই। এই মানুষটা যে ফুরফুরা সম্পর্কে মন্তব্য করেছে, কি জানি ঘটে যায়। ঠিক এই সঙ্গে সঙ্গে একটুখানি পরে, তখন তার মোবাইলের সময় ছিল না, একটুখানি খবর আসলো যে এই মানুষটা মন্তব্য করে তার বাড়ি ঘরে আগুন ধরে সব সারখার হইয়া যাইতেছে। মানুষেরা দৌড়িয়া যাইয়া আগুন নিবাইছে, একটা ঘর সম্পূর্ণ জ্বলে সারখার হইয়া গেছে। সুতরাং আমার ভাইয়েরা খুব সাবধান। আর বর্তমান হুজুরকে এক জর্রা পরিমাণ ছোট অবহেলার চোখে যদি দেখেন, সব কিছু হারাবেন। কি কথা কি ঠিক নেই? আমরা তো ওই তো হুজুর কেবলা, মরম হুজুর কেবলা তো আমি আসলে তো আমার নামটা প্রথম কইতো নি, খেয়াল আসেনি আপনাদের? আমি যদি আসতাম, তা আমি তো সবসময় আসতাম পারি না, আমার ঝামেলা থাকে, মাহফিল থাকে, একটু ছোটোখাটো আরও ঝামেলা থাকে, এইসব থাকে, আসতে পারি না। যখনই আসতাম হুজুরে 1 নম্বর আমার নামটা ঘোষণা করতেন, মনে নাই আপনাদের? এই হুজুরে তো 1 নম্বর আমার নামটা ঘোষণা করতেন, দেখেন না? এই হুজুরে আর আগের হুজুরে, মরহুম হুজুর কেবলা আমাকে কেন আমার নামটা 1 নম্বরে ঘোষণা করে, কেন কি? কালকে মনে রাত্রে 1টার সময় আমার মাইকের সামনে বসায় ডিএমডি স্যার বলতেছে, আমার মাহফিলের প্রধান আলোচক
এই রাত্র একটা আমি এখন তাকে মাইকের সামনে দিলাম। আমি রাত্র 3:15 মতো মনে হয় রাত মাইক যখন ছাড়ি, মানুষ এই যে বসে রয়েছে, আমি যদি আরো 2 ঘন্টাও কথা কইতাম 5টা পর্যন্ত, একটা মানুষ মাহফিল থেকে লড়তো না। এটা কি আমার কারামতি? না, এটা ফুরফুরার কারামতি, এটা সিলসিলার কারামতি, এটা দারুল আমনের কারামতি। তাইলে আমার ভাইয়েরা, আমি তো হুজুররা কেন দয়া করে, কেন মায়া করে, আমি তো এটি কিছুই কি জানি না। কথা বুঝাচ্ছে? কিছুই আমি, তবে যতটা আন্দাজ করতেছি, কিছুটা অনুমান করতেছি। সাবধান মানুষেরা, বর্তমান হুজুর কেবলার পিছনে মরহুম হুজুর কেবলা দয়ের যেই নজর, ওনাকে যেই অবস্থানে ওনারা বিসমিল্লাতেই পৌঁছাইয়া দিছেন। আমি আজকে সরকারি বেসরকারি মিলে 50 বছর মানুষ পড়ায়। কত বছর? 50 বছর। এখন অবস্থাটা কি? আমার চাকরি শেষ হয়ে গেছে। অবস্থাটা কি হয়েছে? কামেলে, ফাজেলে, আলেম, এই 3 ক্লাস আমি হাদিস পড়াই। বেশিরভাগ হাদিসটা আমার ভাগে, এবং কঠিন কিতাব নুরুল আনোয়ার, ওই সমস্ত হেদায়া, এটি আমার ভাগে। হাদিস পড়াইতে যখন বসি, ঘন্টা চলে গেছে, মাঝখান দিয়ে আরেক ঘন্টাও চলে গেছে। ফলাফল কয় না, কয় ঘন্টা গেছে? 2 ঘন্টা চলে গেছে, আমি তো পড়াইতে আছি। ফলাফল কয় না, হুজুর ঘন্টা গেছে। কি রে তোরা যে মাতস না, ঘন্টা যায় নাই? হুজুর 2 ঘন্টা চলে গেছে, তো মাতস না কা? হুজুর আপনারা যতক্ষণ ডাকতাম পারি, আমরা এটারে আমরা গনিমত মনে করি। কি কথা কি বুঝেননি? এটাকে আমি যখন চাকরিতে ঢুকছি তখন ছিল না। এখন অভিজ্ঞতা হইতে 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 অবস্থাটা এরকম হয়েছে। কথা কি ঠিক নেই? একদম কঠিন কিতাবটাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, ওলামায়ে কেরাম জানে, নুরুল আনোয়ার একদম কঠিন থেকে কঠিন কিতাব। এটা যখন এই কিতাবটা পড়াইতে বসি, ঠিক এখানেও একই অবস্থা হয়। ঘন্টা গেছে গিয়ে আরেক ঘন্টা যাইতে গিয়েছে। বলাবেন কয় না, কি রে তোরা ঘন্টা যায় না এখনো? কয় হুজুর একটু নিয়ে আপনি আরেকটু থাকেন, আরেকটু কথা কন, একটু শুনতে মনে চায়, আর এই জন্য আমরা মাতি না। মানে ওই যে পরীক্ষা চলে এক পাশে ক্লাসের জন্য সব ঘন্টার পরে কি হয় না, ঘন্টার মুখে মুখে ঘন্টা বাজে না, ফিউনরা আসি বলে যায়, ফিউনরাও আসে না। ফিউনরাকে হুজুর যেমন হরাইতেছে, আর দরকার না কারো হুজুরে হরাক, হেতার ভাই খবর কয় না। কথাটা কি বুঝেননি? এটা কেমনি এটা হয়েছে? অভিজ্ঞতার ফল। ঠিক নি কথাটা? আপনারা কি লক্ষ্য করছেন? আজকে যে হুজুর যে তালিমটা দিল, আমি তো আসতে একটু দেরি হয়েছে, আমি নামাজ পড়ে আবার বাইরে গেছি, আমার একটা কাজ ছিল, সেই কাজ সারিয়ে আমি আসিতে হুজুরের তালিমে পড়ছি। আজকে হুজুর যে তালিমটা দিল, এসমে জাত, 1 জরবি 2 জরবি জিকিরের অবস্থায় যে কি অবস্থাটা ঘটলো, এটা উনি মাত্র দরবারের রাহাবার হয়েছেন। উনি তালিম দিতে 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 বছরের পর বছর তালিম দিতে দিতে একটা অভিজ্ঞতা হবে, একটা অবস্থা হবে নাকি? কিন্তু আমরা নজর করি কি দেখলাম? আমার মনে মনে কত আলহামদুলিল্লাহ আজকে পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদম মরহুম হুজুর কেবলা যেমনে তালিমের হাল তৈয়ার করতেন মানুষের ভিতরে, বর্তমান হুজুর কেবলা বিসমিল্লাতে সেই হালে গায়া পুচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারা রাত কি ওয়াজ করছি নি কালকা? না, ওয়াজ করছি কয় ঘন্টা? 2.25 ঘন্টা। কিন্তু বসে রয়েছি সারা রাত। কেমনে? ওই যে ডিএমডি সারা রাত ব্যাট দিয়ে বসছি আমরা 3-4 জনে। স্যার এটা কি, ওটা কি, ওটা কি। তো ইতিহাস কইল, যখন মুরিদ হয়েছে হুজুরের কাছে, বড় হুজুরের কাছে প্রথম, তখন থেকে একটা হাল তৈরি হয়েছে। সুবহানাল্লাহ কোন? কিচ্ছু বুঝতো না। মুরিদ এমন হাল তৈরি হয়েছে, ফানাফিল্লা হয়ে গেছে, ফানাফি শায়েখ হয়ে রয়েছে, কিচ্ছু বুঝতো না। আমি গেলাম, স্যার উনি তো খুব নরম মানুষ, আর আমার যে কত ভালো জানে এটা আমি কোথায় হইতাম না, আল্লাহ জানে। তা আমি যত কথাই জিগাই রাগ হয় না, নরম করে প্রশ্নের জবাব দেয়। আমি বললাম, স্যার আপনি যে একটা হালের কথা বলতেছেন, আপনার যে হালটা তৈরি হয়েছে, এটা কখন কিভাবে হয়েছে? সুবহানাল্লাহ কোন? আপনি হুজুরের কাছ থেকে এই হালটা কখন পাইলেন, কিভাবে পাইলেন? এটা তো হুজুরের নজর নাকি? ডিএমডি স্যার আমাকে বলে, মাওলানা সাহেব এমন একটা প্রশ্ন করেছেন, আমি নিজেও কিন্তু এটা জানি না। আমাকে যেই মানুষটা হুজুরের কাছে নিয়ে আসছিল, সেই মানুষটা আমাকে বলে, শুনো, কুমিল্লার শহরে যে তুমি ব্যাংকে চাকরি করো, আমাদের দারুল আমানের হজরতের কাছে যাও, একটু দোয়ার জন্য ওনার কাছে একটু বসো। ডিএমডি স্যার বলে, আমি বললাম আমার তো মুখে দাঁড়ি নাই, হুজুরে আসলে বলবে দাঁড়িয়ে রাখো, আমি দাঁড়িয়ে রাখতে পারবো না। ঠিক নেই? আমার গায়ের মধ্যে শার্ট, ফেরনের মধ্যে হলো কোট, হুজুর আসলে বলবে শার্ট কোট বাঁধ।